বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর গণিত ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো 16.2 পরিমিতি। এই অঙ্কের যত সূত্র আছে সেগুলো কিন্তু আমরা গত ক্লাসে করেছি। তো আজকে আমরা অনুশীলনীর অঙ্ক শুরু করতে যাচ্ছি। দেখো 1 নম্বর অঙ্ক আমরা একটু দেখি কি আছে প্রশ্নটা। 16.2 এর 1 নম্বর অঙ্ক। দেখো একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। দৈর্ঘ্য বিস্তারের, বিস্তার মানে প্রস্থের দ্বিগুণ। আচ্ছা, দেখো এর ক্ষেত্রফল একটা দেওয়া আছে, পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা এখন শুরু করি, দেখি কি আছে। মনে করি আয়ত ক্ষেত্রটির প্রস্থ x মিটার। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার দ্বিগুণ। ওকে, তাহলে এখন দেখো যে এর ক্ষেত্রফল আমরা বের করব। অতএব ক্ষেত্রফল সমান সমান হবে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য যদি 2x হয় আর প্রস্থ যদি x হয়, তাহলে 2x স্কয়ার বর্গ কি মিটার। দেখো এই এককটা আমি কি দেখে বুঝতেছি, তাই না? বইয়ে দেখবা যে তোমরা ক্ষেত্রফল দিয়ে আছে এত বর্গ মিটার। ওই বর্গ মিটার থাকলে আমরা x কে মিটার লিখবো, তারপরে হচ্ছে কি বাদ বাকি সমস্ত এইভাবে মিটার হবে, আর সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখবো। এখন দেখো এবার আমরা কি লিখবো? প্রশ্ন মতে বা শর্ত মতে। দেখো প্রশ্ন মতে 2x স্কয়ার সমান সমান 512 বা x স্কয়ার সমান সমান 512/2 256 বা x স্কয়ার সমান সমান 256 বা x সমান সমান √256 বা x সমান সমান কত হবে? 16, 16। তাহলে x এর মান আমরা এখন কিন্তু 16 পেয়ে গেলাম। আর x এর মান যদি 16 পাই তাহলে সেটাই হচ্ছে কি প্রস্থ। আসো এবার আমরা সেটা লিখে ফেলি। দেখো অতএব প্রস্থ সমান সমান কত হবে? 16 মিটার। আর দৈর্ঘ্য সমান সমান কত হবে? 16 গুণ 2, তাহলে 32 মিটার। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দৈর্ঘ্য পেলাম কত? 32 মিটার। আর প্রস্থ পেলাম হচ্ছে 16 মিটার। এখন আমাদের কি বের করতে হবে? পরিসীমা কত। এই প্রশ্নের উত্তরে কিন্তু হচ্ছে পরিসীমা কত। তাহলে আমরা লিখবো যে অতএব পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 32 প্লাস 16। দেখো 2 ইন্টু 48 96 মিটার। এইটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এটা শেষ হয়ে গেল অঙ্ক, এবং আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। এখন দেখো 2 নাম্বার করব। দেখো একটি জমির দৈর্ঘ্য কত? 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার। ওই জমির দেখো মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটু খেয়াল করি আমরা 2 নাম্বার প্রশ্নটা কি আছে সেটা আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো 2 নম্বর অঙ্ক কি আছে? একটা জমি আছে, যে জমিটার 80 মিটার হচ্ছে লম্বা আর 60 মিটার হচ্ছে চওড়া প্রস্থ। তো এখন এই জমির
মাঝে একটা পুকুর খনন করা হয়েছে, এইভাবে একটা পুকুর খনন করা হয়েছে। তো এখন দেখো যে এইটা কিন্তু পুকুর, পুকুর খেয়াল করো। এখন এই পুকুর খনন করা হলে এটাও কিন্তু 80 মিটার আর এটা 60 মিটার। ওকে, এখন যে পুকুরটা খনন করা হয়েছে সেই পুকুরটার চারিপাশে এই যে এই জায়গাগুলো কত, 4 মিটার। তাহলে আমরা বুঝতে পারছি যে এখান থেকে এইটুকু হচ্ছে 4 মিটার, এখান থেকে এইটুকু হচ্ছে 4 মিটার, 4 মিটার, 4 মিটার। তাহলে এইগুলো হচ্ছে 4 মিটার। এখন আমাদের ভালো করে কিন্তু বুঝতে হবে অঙ্কটা, যে পুকুর মানে জমিটা কতটুকু ছিল, 80 মিটার লম্বা 60 মিটার চওড়া, 80 মিটার লম্বা 60 মিটার চওড়া হলো। তাহলে এখন আমি যদি এই দৈর্ঘ্যকে এই প্রস্থ দ্বারা গুণ করি, তাহলে আমরা পুরো জায়গাটার ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম, জমিটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে যে ক্ষেত্রফলটা আমরা পেলাম, হ্যাঁ, ওই ক্ষেত্রফলটা আমাদের থাক, মনে রাখবো এটা। এরপরে দেখো যে আমরা এই পুকুরের ক্ষেত্রফল কতটুকু সেটা বের করার চেষ্টা করব, তাই তো? কিভাবে বের করব? আমরা পুকুরের দৈর্ঘ্যটা বের করার চেষ্টা করব, তাই তো? তাহলে এখন দেখো পুকুরের দৈর্ঘ্য যখন আমরা বের করতে যাব, আসলে পুকুরের দৈর্ঘ্য কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অথবা এখান থেকে শুরু করে এই পর্যন্ত। প্রস্থ কতটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত বা এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখন বাকি জমির যে জায়গাগুলো সেগুলো কোথায় গেল সেটা আমরা এখন দেখব। এখন দৈর্ঘ্য যখন আমরা বের করতে যাচ্ছি 80 থেকে, তাহলে আমার কতটুকু বিয়োগ করতে হবে, দৈর্ঘ্য আমার কিন্তু এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই খেয়াল করো যে এই জায়গাটুকু কিন্তু বাদ, এই জায়গাটুকু বাদ। তাহলে এই দুটো জায়গা মানে আসলে কত, 4 মিটার 4 মিটার। তো 4 মিটারকে 2 দিয়ে গুণ করলেও হয়, আর যদি মনে করা হয় 4 যোগ 4 লিখবো তাও হবে। তাহলে এখান থেকে 80 মিটার থেকে আমার কিন্তু 8 বাদ যাবে, তার মানে হচ্ছে এখানে 72 মিটার হবে হচ্ছে কি দৈর্ঘ্য। ঠিক আছে, এরপরে আমার কি দেখো প্রস্থ বের করতে হবে। তা প্রস্থ আসলে কত ছিল, 60 মিটার ছিল, সেখান থেকেও কিন্তু আমরা কি করব, 4 গুণ 2, খেয়াল করো কি জন্য, প্রস্থ কিন্তু এখান থেকে এইটুকু, তো এইটুকু যখন হচ্ছে তখন এই 4 মিটার বাদ যাচ্ছে আর এখানকার এই 4 মিটার বাদ যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের 8 মিটার বাদ যাচ্ছে। তাহলে 60 থেকে যখন 8 মিটার বাদ যায় তখন কত হবে, 52 হবে, 52 মিটার। হ্যাঁ, তাহলে এই 52 মিটার হচ্ছে আমার প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। কিসের, ভালো করে খেয়াল করবা কিন্তু, এটা কিসের দেখো, এটা হচ্ছে এই পুকুরের। তাহলে এখন আমরা যখন 72কে যখন 52 দিয়ে গুণ করব, তাহলে যে ক্ষেত্রফলটা পাচ্ছি সেই ক্ষেত্রফলটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল, এই যে ভিতরে একটুকুর ক্ষেত্রফল। এখন আমরা পুরা জমিটার ক্ষেত্রফল কিন্তু আগে বের করছিলাম এবং সেটা মনেও রাখতে বলছি। এখন মাঝে যে পুকুরটা আছে সেই পুকুরটার ক্ষেত্রফল যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে পুরো ক্ষেত্রফল থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করি, তাহলে কি পাবো, পুকুর পাড়ের যে ক্ষেত্রফল সেটা পাবো, তাই না? তাহলে অঙ্ক বোঝা কিন্তু এই পর্যন্তই, কিন্তু আমরা এখন অঙ্কটা শুরু করব এবং পুরো অঙ্কটাই করব। দেখো যে তোমাদের এটা দেওয়া আছে আমরা লিখবো, দেওয়া আছে জমির দৈর্ঘ্য 80 মিটার, জমির প্রস্থ 60 মিটার, অতএব জমিটির ক্ষেত্রফল 80 গুণ 60 বর্গ মিটার, 60 48 বর্গ মিটার। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার নাকি সবার? দেখো যে আমরা পুরা জমিটার কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেছি। এইবার আমরা কি পুকুরের দৈর্ঘ্য বের করার জন্য লিখবো। তাহলে দেখো যে 4 মিটার পুকুর পাড়ের বিস্তার, লিখে ফেলি একটু, পুকুর পাড়ের বিস্তার 4 মিটার। ওকে, তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে, 80 মাইনাস 4 গুণ 2 মিটার।
তাহলে 80 মাইনাস 8 মিটার, তাহলে কি হচ্ছে 72 মিটার। ওকে, এরপর আমরা করবো হচ্ছে কি পাড় বাদে প্রস্থ কত হবে 60 মাইনাস 4 ইন্টু 2 মিটার। মিটার, তাহলে 72 এবং 52 আছে পুকুরের কি দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। এখন আমরা কি করব ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো তাহলে কি লিখবো পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল সমান সমান কত হবে 72 ইন্টু 52 বর্গ মিটার। তাহলে এখন দেখো যে এই দুটো যখন আমরা গুণ করব তখন আমরা কত পাবো 3744। দেখো বর্গ মিটার। তাহলে আমরা পুকুরের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম, আর আমাদের কি জমির ক্ষেত্রফল কিন্তু আমাদের আগে জানা ছিল কত 4800 বর্গ মিটার। ওইখান থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পুকুর পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখন দেখো অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল কত হবে -3744 এত বর্গ মিটার। তো এখন দেখো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা কি করব বিয়োগ করে দেব। বিয়োগ করলে কত হবে দেখো যে 6 আর 5 বর্গ মিটার, তাহলে 1056 বর্গ মিটার হচ্ছে পুকুর পাড়ের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তা আমার মনে হয় তোমাদের অঙ্কটা বুঝে যাওয়ার কথা। তো এরপরে দেখো যে আমরা 3 নম্বর অঙ্কটা শুরু করব। দেখো একটি বাগানের দৈর্ঘ্য এত প্রস্থ এত, বাগানের ভিতরে দেখো সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের কত অর্ধেক হাফ অংশ হলে দেখো দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা কিসের দৈর্ঘ্য প্রস্থ পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে এখন আমরা শুরু করি। দেখো যে দেওয়া আছে দেখো অঙ্কটা আগের মতোই, আগের যে চিত্রটা আমরা এঁকেছি সেখানে সেই রকমই হবে। একটু খেয়াল করো, এইটা হচ্ছে বাগান, বাগান এর ভিতরে দেখো কি একটা পুকুর খনন করা হয়েছে এরকম। তো এই পুকুরটার দেখো যে দৈর্ঘ্য কতটুকু বলছে বাগানের এত মিটার, আর এটা হচ্ছে 30 মিটার। এখন সমান পাড় বিশিষ্ট, তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু সমান, সেই সমানটাকে আমরা ধরবো এক্স। তো এখন এই x দুই পাশ থেকে বাদ দিলে কি 2x বাদ যাবে, তাহলে 40 থেকে 2x বাদ দিলেই আমাদের কি বেড়ে যাবে পুকুরের দৈর্ঘ্য বেড়ে যাবে। আর পুকুরের প্রস্থ বের করতে গেলে কি 30 থেকে আবার 2x বিয়োগ করতে হবে, করলে আমরা হচ্ছে পুকুরের প্রস্থ পেয়ে যাব। আর এই পুকুরের দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমাদের কি ক্ষেত্রফল হয়ে যাবে। আর সেই ক্ষেত্রফলটা পুরো ক্ষেত্রফলের চেয়ে কি হবে অর্ধেক, 1/2 দ্বারা ওটাকে গুণ করতে হবে। ঠিক আছে, তা আমরা এখন শুরু করে দিই অঙ্কটা। দেখো লেখি, আমরা মনে করি 3 নাম্বার না, মনে করি না, আমাদের দেওয়া আছে এটা। তাহলে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য কত 40 মিটার, বাগানের প্রস্থ 30 মিটার। ওকে, তাহলে এখন দেখো অতএব বাগানটির ক্ষেত্রফল 40 গুণ 30 বর্গ মিটার। ওকে,
তাহলে আমরা এখন দেখলাম যে 1200 বর্গ মিটার হচ্ছে কি আমাদের বাগানের ক্ষেত্রফল হলো। এখন যেহেতু আমরা পুকুর খনন করব, সেই পুকুরের কি পাড় বাদ দিতে হবে, ঠিক আছে? তো সমান পাড় বিশিষ্ট, তাহলে আমরা এখানে ধরি বা মনে করি পুকুর পাড়ের বিস্তার x মিটার। ওকে, এখন পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য আমরা বের করব। দেখো, পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে? দেখো, 40 থেকে আমরা 2x বিয়োগ করব, এত মিটার। আবার খেয়াল করো, এই 2x কেন? এক পাশে x আর এক পাশে x, এই দুটো x বাদ দিলে হচ্ছে আমাদের কি 2x বাদ যাবে। আচ্ছা, তাহলে এটা পাড় বাদে পুকুরের দেখো প্রস্থ কত হচ্ছে? ওখানে হচ্ছে 30 ছিল, দেখো 30 থেকে আমরা 2x বিয়োগ করব, এত মিটার। তাহলে হতে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল কত হচ্ছে? দেখো 40 মাইনাস 2x ইন্টু 30 মাইনাস 2x, এত বর্গ মিটার। এখন দেখো, এইখান থেকে আমরা হিসাব নিকাশ করে কিছুটা সরল করতে পারবো। তাহলে দেখো যে 30 থেকে, দেখো 30-এর সঙ্গে আছে 40 গুণ করলে হচ্ছে কত? 1200, মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে দেখো 80x, আর এখানে 60x, আর প্লাস 4x স্কোয়ার। তাহলে এখানে আছে দেখো 1200, আর যোগ করলে কত আছে? এত x প্লাস 4x স্কোয়ার। ওকে, এখন খেয়াল করো, এখন আমরা হচ্ছে এই ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে গেলাম। কিভাবে? দেখো, এটা পুকুরের ক্ষেত্রফল পেলাম। হ্যাঁ, এই পুকুরের ক্ষেত্রফল কিন্তু বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। সুতরাং এখন আমরা লিখব প্রশ্ন মতে বা শর্ত মতে কি হবে? দেখো, 1200 মাইনাস x 4x স্কোয়ার হাফ গুণ 1200, বা এখন কত হবে? এখানে দেখো যে 1200 মাইনাস প্লাস 4x স্কোয়ার সমান সমান এখানে 600, বা 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস এত মাইনাস 600, বা 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 600 সমান সমান 0। এখন খেয়াল করো, এখন কিন্তু আমরা এটাকে কি করতে পারবো? 4 দিয়ে ভাগ করতে পারবো সবাইকে, তাই না? তো 4 দিয়ে ভাগ করলে কি হবে? x স্কোয়ার মাইনাস এটা 4 দিয়ে ভাগ করলে 3 4 12 আর 2, ঠিক আছে, 4 5 20, প্লাস 4 দিয়ে ভাগ করলে এখানে কত? 4 কে 4, আর হচ্ছে 4 5 20, আর সমান সমান 0। ওকে, তাহলে এখন দেখো যে এই যে আমরা এটা পেলাম, সমীকরণটা পেলাম, এই সমীকরণটা কি করা যাবে? মিডল টার্ম করা যাবে, ঠিক আছে? তো মিডল টার্ম করে এখন আমাদের কি করতে হবে? দেখো যে এখান থেকে x এর মান বের করতে হবে। তাই এখন দেখো যে x স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 35 আছে, তাই না? তো 35 কে আমরা কত ভাঙবো? দেখো 30x মাইনাস 5x, তাহলে কি হলো? 30 এর সঙ্গে 5 যোগ করলে তখন হচ্ছে 35 হয়ে যাবে। তাহলে এখন দেখো এত, এটা একটা মিডল টার্ম, কিন্তু খেয়াল করো, তাহলে x কমন নিলে x মাইনাস 30 মাইনাস 5 ইন্টু x মাইনাস 30 সমান সমান 0, বা x মাইনাস 30 ইন্টু x মাইনাস 5 সমান সমান 0। তাহলে এখন আমরা লিখবো হচ্ছে হয় x মাইনাস 30 সমান সমান 0, অথবা x মাইনাস 5 সমান সমান 0, বা x সমান সমান দেখো 30 বা x সমান সমান 5। খেয়াল করো, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে x এর মান কিন্তু আমাদের দুইটা বেরিয়েছে, তাই না? তো দুটোই কিন্তু আমরা নিতে পারবো কি পারবো না, এটা এখন আমাদের জানার বিষয়। কেন? এখন আমাদের কিন্তু প্রশ্নে বলে দিয়েছিল যে একটা
বাগান আছে, যে বাগানটার দৈর্ঘ্য হচ্ছে 40 আর প্রস্থ হচ্ছে 30। তো এখন খেয়াল করো 30 এবং 40। এখন আমরা অঙ্ক করতে যেয়ে দেখলাম যে এক্স হচ্ছে কি, আমরা আমাদের কি এটা দেখো যে পুকুরের পাড়ের বিস্তার, পুকুরের পাড়ের বিস্তার তাহলে যদি 30 হয়, তাহলে এই 30 যদি আমি পুকুরের পাড় বাদ দিই তাহলে কি আমার আর পোস্ট থেকে আর কিছু থাকলো না। সুতরাং এখানকে আমার পুকুর খনন করা কি আর সম্ভব? 30 বাদ দিয়ে সম্ভব না। তাহলে পুকুরের পাড় কি প্রস্থের সমান হতে পারে না বা প্রস্থের চেয়ে বেশি হতে পারে না, যে কারণে আমরা কি করব, এটা আমরা গ্রহণযোগ্য করব না, আর এটাকে আমরা নিতে পারবো 5 মিটার। ঠিক আছে, তাহলে এখানে আছে পুকুর পাড়ের বিস্তার, পুকুর পাড়ের বিস্তার প্রস্থের সমান হতে পারে না, প্রস্থ সমান হতে পারে না। ঠিক আছে, সুতরাং x নট ইকুয়ালস 30 বা x 30 সমান না, বা ওটা আমরা নিব না, গ্রহণযোগ্য নয় লিখে দিই একবারেই। দেখো যে সুতরাং x সমান 30 গ্রহণ যোগ্য নয়। আচ্ছা, নয়। এরপরে দেখো তাহলে আমরা কি লিখবো, অতএব পুকুর পাড়ের বিস্তার কত হবে? 5 মিটার। ওকে, তাহলে হয়ে গেল আমাদের এটা 5 মিটার। ও আচ্ছা, শোনো, এটা ব্যাপার হচ্ছে, এখন খেয়াল করো যে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে বলছে, তাই তো? তাহলে পুকুরের পাড়ের বিস্তারটা আমরা পেলাম, এখন পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো, অতএব পুকুরের দৈর্ঘ্য এবং বিস্তার। পুকুরের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য ছিল 40 - 2x এত মিটার। তাহলে আমরা এখানে 40 - 2 × 5 এত মিটার লিখবো। তাহলে 40 - 10 মিটার, তাহলে এখানে হচ্ছে 30 মিটার। পুকুর কিন্তু 30 মিটার হচ্ছে দৈর্ঘ্য পুকুরের, হ্যাঁ। আর প্রস্থ হচ্ছে কত? দেখো, প্রস্থ 30 - 2x এত মিটার, 30 - 2 × 5 মিটার, 30 - 10 মিটার, 20 মিটার। ওকে, তাহলে এইটা উত্তর, প্রস্থ আর দৈর্ঘ্য, এটা উত্তর। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের, দেখো যে 3 নম্বর অঙ্ক, দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে পুকুরের, আমরা সেটা করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখো যে তোমরা 4 এবং 5 এই দুটো HW নাও, 4 নম্বর অঙ্ক এবং 5 নম্বর এই দুটো অঙ্ক তোমরা HW করে আমার হচ্ছে কমেন্ট বক্সে জমা দিবা সবাই। ঠিক আছে, রোল এবং নাম সবাই লিখে তারপরে এই ইয়েটা HW জমা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে 1 থেকে দেখো যে আমরা 5 পর্যন্ত অঙ্ক কিন্তু এখন আমরা করে ফেললাম, এরপরে 6 থেকে আমি আগামী দিন অঙ্ক শুরু করব। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।